বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির জামানাতে লোকেরা এসে আল্লাহর ওলির খেদমতে বলতেছে, হুজুর এই বোস্তাম শহরে একটা পতিতা নারী, খুবই সুন্দরী নারী পতিতা, এই পতিতা নারীর কারণে আমাদের যুবকরা চরিত্রহীন হয়ে যাচ্ছে। হুজুরের খেদমতে আসছি, একটা ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহর ওলি বললেন, ঠিক আছে আপনারা চলে যান, কালকে বিহিত করব, ব্যবস্থা হবে। সবাই মনে করছে বাইজিদ বুস্তামি গভর্নরের কাছে যাবে, পুলিশ টুলিশ দিয়ে তাকে ধরাই দিবে, অথবা ওই শহর উচ্যুত করে দিবে, তাকে শহর থেকে তাড়িয়ে দিবে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি গভর্নরের কাছে গেলেন না, বিচারকের কাছে গেলেন না, সমাজপতি পুলিশ টুলিশ নিয়ে গেলেন না। আস্তে হেঁটে 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 পরের দিন বিকেলবেলা ওই পতিতা নারীর ঘরের দরজার সামনে দাঁড়াইলেন। মানুষ চিন্তা করে, হায় হায়, বাইজিদ বুস্তামির ওলি মনে করতাম, এখন দেখি লোকটা নিজেও ওই সুন্দরী নারীর সৌন্দর্যে লোকটা পাগল হয়ে গেছে। আল্লাহর ওলিকে সবাই ভুল বুঝতে লাগলো। সর্বনাশ, বাইজিদ করলোটা কি? কিন্তু ওরা জানে না আল্লাহর ওলিদের দৌড় আল্লাহর আরশ পর্যন্ত। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি পতিতা নারীর সামনে যা বলেন, হে নারী, আজকে একটা রাতের ভিজিট বা বাজেট তোমার কত? বলে এত দিরহাম বা এত স্বর্ণ দিনার। বলতেছে, এত দিনার তোমাকে যদি দেই, সারা রাত্র আমি যা বলবো তুমি কি তাই শুনবা? বলে, হ্যাঁ হুজুর, সারা রাত্র আপনি যা বলবেন আমি আপনার কথা অনুযায়ী চলবো। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ তিনি ওই স্বর্ণের দিনারগুলি মহিলার হাতে দিয়ে বললেন, ঠিক আছে তাহলে নাও, আজকের সারা রাত্র আমি তোমাকে কিনে নিলাম, সারা রাত্রের জন্য তুমি আমার হয়ে গেলা। সবাই চিন্তা করে কি বাইজিদ পতিতা নারীর হাতে টাকা দিয়ে তাকে কিনে নিয়ে যাচ্ছে। বাইজিদ বুস্তামিও কি এই সুন্দরী নারীর প্রেমে পাগল হয়ে গেল, তারই যৌবন দেখে কি নেশায় আসক্ত হয়ে গেল। সবার চিন্তা নেগেটিভ, সবার চিন্তা নেগেটিভ। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মেয়েটাকে নিয়ে হাঁটা দিলেন, শহর দিয়ে হেঁটে হেঁটে আসে। হাজার হাজার মানুষ দেখে অবাক, খাই হায় বাইজিদ করলোটা কি? সবার চিন্তা বাইজিদ বুস্তামি করলোটা কি? এ কাজ ওলি করতে পারে? ভিন্ন চিন্তা সবার। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহি তাআলা আলাইহির রাহমা তিনি এবার মেয়েটাকে নিয়ে হুজরায় চলে গেলেন। হাজার হাজার মানুষ দেখলো বাইজিদ মেয়েটাকে নিয়ে তার হুজরায় চলে গেছে। হুজরার ভিতরে নিয়ে বাইজিদ বুস্তামি মেয়েটার সামনে বসে বললেন, মা, আমি তোমাকে আজকে রাতের জন্য কিনে নিয়ে আসছি, তুমি বলছো সারা রাত্র আমি যা বলবো তুমি তাই শুনবা। মা, আমি বাইজিদের কান পিপাসা নিবারণের জন্য তোমাকে আজকে আমি আনি নাই। মা রে, তুমি আগে গোসলখানায় যাও, গোসল করে আসো, তোমার জন্য আলাদা রুম আমি নির্বাচন করে রাখছি। গোসলখানায় গেল মহিলা, গোসল করে পাক সাফ হয়ে আসার পরে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মেয়েটাকে নাস্তা করাইয়া যায় নামাজে বসাই দিয়ে বললেন, মা, তোমাকে আজকে নিয়ে আসছি, সারা রাত্র ভরে ভরে তুমি আজকে নামাজ পড়বা। মহিলা পার্শ্ববর্তী রুমে নামাজে বাইজিদ বুস্তামি হুজরাত আসিয়া সেজদার মধ্যে পড়ে আল্লাহকে ডাক দে বলে, রব, আমি বাইজিদের দায়িত্ব ছিল একটা নিকৃষ্ট পতিতা নারীকে পতিতলায় থেকে নিয়ে এসে আমি যাই নামাজের মুসল্লায় আমি বাইজিদ বুস্তামি তারে বসাই দিছি। ইয়া রব, আমার দায়িত্ব ছিল যাই নামাজের মুসল্লায় বসাই দেওয়া, এখন মন পরিবর্তন করার দায়িত্ব আমার নাই, শক্তি আমার নাই, তার হৃদয় পরিবর্তন করে দেওয়ার মালিক তুমি আল্লাহ। আমি বাইজিদ আমার দায়িত্ব আমি পালন করেছি, পতিতালয় থেকে এনে আমি মেয়েটাকে আজকে যাই নামাজের মুসল্লায় বসাই দিলাম। আল্লাহ তুমি রব, এই মহিলার মনটাকে পরিবর্তন করাইয়া তার ওলি বানিয়ে দাও। সঙ্গে সঙ্গে
বাইজিদ বুস্তামির দোয়া কবুল হয়ে গেল। মহিলা সেজদার মধ্যে পড়ে অন্তর পরিবর্তন করে বলল, আল্লাহ, জীবনে অনেক জেনা করছি, অনেক পুরুষের চরিত্র হরণ করে ফেলেছি, আল্লাহ আমার মাফ করে দেন, আমি আর জীবনেও কোনোদিনই জেনা করব না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন। মিলাদ শরীফের নাম দিয়া, ফাতিহা শরীফের নাম দিয়া, ইসালে সাহাবের নামে, মিলাদুন নবীর মাহফিলের নামে আল্লাহর বান্দাকে জান্নাতের বাগানে ঢুকানোর দায়িত্ব আমাদের, মন পরিবর্তন করার দায়িত্ব আমার আল্লাহ। কথা কোন ঠিক কিনা? খালি ঘরে ঘরে মিলাদ চলবে নি, দোয়া দুরূদ চলবে, কোরআন খতম চলবে, হেদায়েতের মালিকানি না উনি মালিক। আমাদের দায়িত্ব হলো জিকিরের মাহফিল পর্যন্ত বান্দাকে নিয়ে আসা। আমাদের দায়িত্ব হচ্ছে বান্দার আল্লাহর দরবারে, বান্দার হাতগুলিকে আল্লাহর দরবারে উঠাই দেওয়া, কবুল করার মালিক আল্লাহ, ওটা আমাদের দায়িত্ব না। খালি বেদাত বেদাত করে আজকে সমাজের ভিতরে বিশৃঙ্খলা তৈরি করে দিচ্ছে, শুধু বিশৃঙ্খলা। নবীর উম্মত কথাগুলি বুঝে যাইতে হবে। কথা খারাপ লাগছে? ওলিদের হিকমত এটা। এই জন্য আমরা রাকাবিররা যারা ছিলেন কখনো নবীর মিলাদ দুরূদ সালামকে বেদাত বলে বন্ধ করে দেন না। কথা কর না কেন, ঠিক কিনা? আগের যুগের ওলি যারা, তারা বুঝতেন না? তারা কি আমরা চাইতে কম বুঝতেন? তারা আমরা চাইতে ছোট হুজুর ছিলেন, বিরাট বড় বড় হুজুর ছিলেন, তাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমাদের নাই, তাদের দর্শে বসার যোগ্যতা। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ। কেন আজকের কবরবাসীর স্মরণের মাহফিল? আমি এইদিকে আপনাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্যই দোয়ার ভিতরে চলে গেলাম। ও ট্যাঙ্গার চরবাসী, কথাগুলি শুনে যাবেন। দোয়াটা কেন দরকার, কি জন্য প্রয়োজন? একদিন আমরাও মাটির নিচে হারিয়ে যাব। আজকে আপনি যদি দেখেন এখানেও বহু মানুষ আছে, এখানে গোরস্থান আছে না? আরে আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, এখানে কেউ না কেউ, কারো বাবা, কারো মা, দাদা, দাদি, নানা, নানি, এরকম কবরের সবারই আছে। কথা ঠিক কিনা? আচ্ছা আপনাদেরকে বলি, এই মা কত রাত ঘুমাইছেন আপনার জন্য, কত রাত মা হয়তো না খেয়ে থাকছে, কুকা আসতেছে, কোথায় গেল, কখন আসবে, পেরেশানির মধ্যে মা কাটাইছে। না বাড়ি না আসা পর্যন্ত মা ঘুমাইছে না, বিছনায় উঠে বসে, জানালায় যায়, দরজা খুলে, বের হয়, ফোন দেয়, লাইট জ্বালায়, আবার নিভায়, আবার বসে, আবার ঘুম ভাঙে। মা ঘুমাইতে পারেনি, ছটফট 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 করছে। মা তো কবরে চলে গেল আজকে 12 বছর। কতদিন মার জন্য গোরস্থানে এসে ছটফট করছেন বলেন তো? বুঝে তারপরে যাবে। বুকার দল কেন যে দোয়া বন্ধ করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে, কোন শয়তানে পাইল আল্লাহ জানে। জমিনের মুসলমান অসংখ্য মানুষ অকৃতজ্ঞ। যেই মা একটা রজনী দেরি করে আসাতে মা ছটফট করেছে, আর 12 বছর মা কবরে চলে গেছে, সন্তান একটা দিনের জন্য এসে কবরে ছটফট করে নাই, আর একটু দোয়া বন্ধ করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। শয়তান কোথাকার! লজ্জা শরম থাকা উচিত মুসলমানের। কোরআন বলছে, আনিস করলি, তুমি আমার শুকর গুজারি হবে, ওয়ালি ওয়ালি দেখ, তুমি তোমার পিতা মাতার শুকর গুজারি করবে। পৃথিবীতে একজন পুরুষ, যিনি হযরত ওয়াসাল কারনী রাদিয়াল্লাহু আনহু, আল্লামা ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি বিশ্ববিখ্যাত তিনার কিতাব ইউরুল হিকায়াতের মধ্যে তিনি লিখছেন, আল্লাহ রসুল বলছেন, আমার উম্মতরা যদি কোনো দিন তাকে পাও তো তার কাছ থেকে দোয়ার আবদার করিও, আমার ওয়াইস দোয়া করতে দেরি হবে, আমি রব্বে করিমের দরবারে দোয়া কবুল হতে দেরি হবে না। আমার রসুল বলছেন, আমার উম্মতের জন্য সে দোয়া করবে,
আল্লাহর দরবার কবুল হতে দেরি হবে না। ওমর, আলী, যদি তাকে কোনোদিন পাও তো তার কাছ থেকে দোয়া চেয়ে নিও। আল্লাহু আকবার। তার একটা মাত্র কারণ ছিল, তার একটা বৃদ্ধ মা ছিল, অন্ধ। আর ওয়াসাল কারনির জীবন ছিল কি জানেন? একটা ছোট্ট ঝুপড়ি ঘরের মধ্যে থাকতো। তার জুব্বা ছিটতে 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 তালি দিতে 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 তালি পড়ে গেল। তার ছোট্ট জীবনের একটা ক্লিপস আপনাদেরকে শোনায় আস, একটু খুব সফট মন দিয়ে কথাগুলি শুনবেন। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি তার জীবনের বিরাট একটা অংশ তিনি লিখছেন। একদিন রাসূল করিম সাহাবায়ে কেরামের মজলিসে তার প্রশংসা করতেছিলেন। হযরত ওমরকে বলেন, ওমর রে, যদি কোনোদিন তার সাক্ষাৎ পাও তো তুমি তোমার মাগফিরাতের জন্য তার কাছ থেকে দোয়া চেয়ে নিও। সে দুনিয়া বিরাগী, কিন্তু রব্বে করিমের দরবারে অধিক ক্রন্দনকারী। আমার উম্মতের মধ্যে আমার ওয়াইসাল কারনির মতো এত আল্লাহর ভয়ে ক্রন্দনকারী কোনো মানুষ হবে না। সবসময় তার চোখে আল্লাহর ভয়ের পানি জমে থাকত। অ্যাটেনশন, তার জীবনটা আমি আপনাদেরকে শোনাচ্ছি। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হন্য হয়ে 10 বছর তাকে খুঁজলেন, কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায় না। কোথায় গেল সে? কোন জায়গা থাকে? কোন পাহাড়ে? কোন মরুতে? খুঁজে পায় না। হযরত ওমর যেই বছর তিনি শহীদ হয়ে যাবেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সেই বছর হজ করার জন্য আসছেন। তাওয়াফ করতেছিলেন হযরত ওমর এবং আলী। তাওয়াফরত অবস্থায় হযরত ওমর ডাক দিয়ে বলেন, ও হাজিরা, ইয়ামানের হাজি ব্যতীত সব হাজিরা দয়া করে বসে পড়েন। ইয়ামান দেশের হাজি ব্যতীত সব হাজিরা বসে পড়েন। একজন হাজিও আপনারা তাওয়াফ করবেন না, বসেন। সমস্ত হাজিরা বসে গেল, শুধু ইয়ামানের হাজিরা দাঁড়ানো। হযরত ওমর বললেন, ইয়ামান দেশের হাজিদের মধ্যে যারা কারনি, কোন অঞ্চল অথবা কোন বংশোদ্ভূত, তারা ব্যতীত সবাই বসে পড়েন। সব হাজি বসে পড়ল, একজন ব্যক্তি দাঁড়ায় রয়েছে। হযরত ওমর জিজ্ঞেস করলেন, আপনি কি কারনি? বলে, হ্যাঁ আমি কারনি। আপনাকে জিজ্ঞেস করি, একটা জবাব দিবেন, বলেন আপনি কি ওয়াইসাল কারনি নামক কাউকে চিনেন? লোকটা ডেকে বলল, হ্যাঁ খলিফাতুল মুসলিমিন, আপনি যার নাম বলছেন সে আমাদের সমাজের এক পাগল। ছোট্ট একটি ঝুপড়ি ঘরের মধ্যে সে থাকে। খেজুরের বিচিগুলি টুকায় টুকায় বাজারে বিক্রি করে কোন রকম দিন চলে তার। একটা মাত্র জুব্বা ছিঁড়ে ছিঁড়ে তালি পড়ে গেছে। আমাদের ছাগল উর্দুব্বাগুলি চড়িয়ে 2-1 পয়সা পেয়ে জীবন চলে তার। আমরা তারে পাগল মনে করি, আমাদের সমাজে তার 4 পয়সাও মূল্য নাই, সে পাগল। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে ফেললেন। কারনি, তুমি কি সত্য বলতেছো? বলে, হ্যাঁ আমি সত্য বলিস। আমার ভাতিজা, আমার বংশের ছেলে, সে আমরা দয়া করে তোর একটা ছোট্ট ঝুপড়ি ঘর বানাই দিছি। ওই ঝুপড়ি ঘরের মধ্যে সে দিনহীন মতো থাকে। আমাদের কারণে ইয়ামানে সমাজে রাষ্ট্রে তার কোনো মূল্য নাই, একেবারে দিনহীন। তার মতো দরিদ্র এবং পাগল আমাদের এলাকার কেউ নাই। হযরত ওমর কাঁদতেছে, হাজিরা মনে করতেছে ব্যাপার কি, খলিফাতুল মুসলিমিন কাঁদে কেন? হযরত ওমর ডেকে বললেন, কারনি, বলো তো ওই লোকটাকে মক্কায় পাওয়া যাবে কিনা? কোন জায়গা গেলে পাওয়া যাবে? লোকটা ডেকে বলল, খলিফা, এমন একটা পাগলের জন্য আপনি কি জন্য ব্যতিব্যস্ত হয়ে গেলেন? হযরত ওমর ডাকতে বলে, আল্লাহর বান্দা, তুমি জানো না আমি এই লোকের প্রশংসা আমি আমার নবীর জবান থেকে শুনেছি। আল্লাহু আকবার।
এই লোকের প্রশংসা আমি আমার নবীর জবান থেকে শুনেছি। বলে হুজুর তিনি আরাফাতের মাঠে আছেন, আরাফাতের মাঠে একটা গাছ আছে, এই গাছের নিচে যা দেখবেন সে নামাজেরত আছে। হযরত ওমর এবং আলী রাদিয়াল্লাহু আনহুমা দুইজন দ্রুত গতিতে ঘুরে দাবড়ায় চলে গেলেন আরাফাতে। আরাফাতে যা দেখলেন একজন আল্লাহর বান্দা বসে নামাজ পড়তেছে, খুব ধীর স্থির ভাবে তার নামাজ, এত সুন্দর নামাজ, এত সুন্দর সেজদা, এত সুন্দর রুকু, কিন্তু তার পুরা জুব্বা জায়গায় জায়গায় তালি দেওয়া। একটা লাঠি আছে তার, একটা চাদর তাও জায়গায় জায়গায় তালি দেওয়া ছিঁড়া। সালাম দিয়ে হযরত ওমর বসে পড়লেন। বসে পড়ার পরে নামাজ শেষ করার পরে তিনি সালামের জবাব দিলেন। জিজ্ঞেস করলেন আপনারা কারা? হযরত ওমর বলেন আমি ওমর। আর উনি আলী কাররামাল্লাহু ওয়াজ। আপনি কি ওয়াইস আল কারনি? হযরত ওয়াইস আল কারনি মাথা নেড়ে বলেন হ্যাঁ আমি ওয়াইস। হযরত ওয়াইস আল কারনি নিজের চাদরখানা বিছিয়ে দিয়া বলেন ওমর রে, আপনি খলিফাতুল মুসলিমিন নবীর সাহাবী। আলী আপনি আহলে বাইতে রাসূল। আমি ওয়াইস, একেবারে দিনহীন, আমি দরিদ্র মানুষ, আপনাদেরকে সম্মান দেওয়ার মতো আমার কিছুই নাই। আমার এই সিরা চাদরখানা বিছিয়ে দিলাম, দয়া করে আপনারা বসে, আর আপনাদেরকে মেহমানদারি করব, খাবার খাওয়াবো, এমন কোনো খাবার আমার কাছে আজ নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিন্তা করেন তো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে ফেলে দিয়ে বললেন ওয়াইস, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার জন্য জুব্বার একটা কাপড় আর কিছু খাবার কিনে আমি আপনাকে উপহার দিতে চাই। ওয়াইস আল কারনি বললেন খলিফাতুল মুসলিমিন, আমার যে জুব্বাটা আছে কত বছর ধরে চলতেছে, মৃত্যুর আগ পর্যন্ত এটাই যথেষ্ট হবে। আসতে হয়ে গেল না? জোরে বলবেন আল্লাহ। আর খাবার ওটা আপনাকে চিন্তা করতে হবে না, যে মালিক আমার জন্য হায়াত বরাদ্দ করেছেন তিনি আমার জন্য রিজিকের বরাদ্দ করবেন। ইয়াকিন কি চিন্তা করতে পারছেন? আল্লাহু আকবার। তাওয়াক্কুল তাকওয়া কি ছিল তাদের? তিনার মতো মহিয়সী মহানুভব ব্যক্তি মায়ের সেবা করেছেন, অন্ধ মার খাবার খাওয়াই দিয়েছেন, রান্না করে দিয়েছেন, গোসল করে দিয়েছেন। এই মায়ের সেবা করার জন্য আল্লাহ তার এই সম্মান মর্যাদা তাকে দান করেছেন, এই ইজ্জত আল্লাহ তাকে দান করেছেন। মার খেদমতের জন্য রাসূল করিমের দপ্তরে আসার একটু সুযোগ তার হলো না। আহা, আর আমার মা কবরে চলে গেছে। মা কতটা দিন কত রাত পেরেশানির মধ্যে কাটাইল। বড় আফসোস, সন্তান হয়ে মার কবরের পাশে দাঁড়ানোর মতো সুযোগ হয় না। নামাজে মার জন্য একটু দোয়া করার সুযোগ আমাদের হয় না। একটু মাহফিলে মা বাবার জন্য দোয়া করার মতো সুযোগ আমাদের হয় না। আমার কিছু অপদার্থ আছে দোয়া মানেই না। এইগুলি পালার চাইতে কুত্তা পালা বালা। আসতে করলেন কে? ঠিক জোরে বলে। কথা খারাপ কইছি আমি? যে সন্তান দোয়া মানেই না, তো এটাতে কি হবে? যেটা দোয়া মানেই না, তো এটাতে হবেটা কি? এদেশের মানুষ শোনেন, এদেশের মানুষ আলেমদেরকে সর্বোচ্চ প্রায়োরিটি দেয়, সম্মান দেয়। বাড়ির ভালো খাবারটা আলেমের জন্য বরাদ্দ করে। কোনো তলবে এলেম কারো বাড়িতে থাকলে ওই মহিলা চিন্তা করে আমার ছেলে পেলেরা খাক বা না খাক, এই বাচ্চাটা আমার বাড়ি খেয়ে কোরআন পড়ে, হাদিস পড়ে, ছেলেটা বড় হবে, আলেম হবে, আমার জন্য দোয়া করবে। ছেলেটা এমন এক মাদ্রাসায় পড়ছে যে দোয়া মানে না। বেডির মুরগাও শেষ, তরকারিও শেষ, মাছও শেষ, খাওয়াও শেষ। কথা বুঝেন না? যে ছেলে দোয়া মানেই না, তো খাওয়াই লাভ কি? সাথে বন্ধুত্ব করে লাভ কি?
দোয়া মানে না, আপনার মৃত্যুর পরে সে দোয়া করবে না, আপনার জন্য রাব্বে কারীমের দরবারে হাত তুলবে না, তো ওর সাথে আমার বন্ধুত্ব করে কোনো লাভ নেই নেই নেই। কথা বলেন ঠিক না? এই জন্য আহলে সুন্নাতুল জামাতের বিকল্প কোনো রাস্তা নাই। আপনাদেরকে বুঝে তারপরে কবরে যেতে। প্রিয় গজারিয়ার মুসলমান, কত রজনী মা আপনার জন্য ছটফট করলো, কিন্তু আজকে মা কবর দেশে চলে গেল, পারেন নাই মার কবরের পাশে দাঁড়াইতে। নবীজি বললেন কি, উম্মত তোমরা তোমাদের বাবা মা যদি মারা যায় তোমাদের হক শেষ হয় না, তোমরা এত পরিমাণে দোয়া করো, অত্যধিক পরিমাণে বাবা মার জন্য দোয়া করো। আল্লাহর কোরআন শিখিয়ে দিলেন, রাব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আবার বলেন, রাব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল হক, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল। আহা নূর মুহাম্মদ, বলি নূর মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা ঘটনা শোনাই। বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি, তার নাম হযরত ইমাম মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি। অনেক বড় দরজার আল্লাহর ওলি ছিলেন। হজ করার জন্য মক্কায় আসলেন। হজ শেষ করি আল্লাহর দরবারে হাত বাড়ায় বললেন, রব হজ তো আদায় করলাম, কিন্তু কবুল হয়েছে কিনা তো জানি না। আল্লাহ তুমি দয়া করে বলে দাও কার হজ হলো কার হজ হলো না, আপনি বলে দেন। ঘুমায় মালিক ইবনে দিনার। রাত্রিবেলা স্বপ্ন দেখে আমার মালিক আমার আল্লাহ ডাক দে, বলতেছে, মালিক রে, আমি সবার হজ কবুল করছি, সবার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করছি, কিন্তু একজনের গুনাহ আমি আল্লাহ মাফ করি নাই, একজনের হজ আমি আল্লাহ কবুল করি নাই। গজারিয়াবাসী, সময় তো অভাব আপনার, অনেকের চিন্তার সময় আমার হাতে নাই। আহা, জিন্দিগি কবর যখন চলে আসবে, মৃত্যু, এ সময় আর সময়ের কোনো দাম হবে না। আমার দেশে কোটি কোটি টাকার মালিক যারা, বাবা মার কবরের পাশে দাঁড়ানোর টাইম তারা পায় না। দেখেন নাই, সময় নেই, টাইম নেই, মনেও নেই, ভুলেও গেছে, দোয়াও নাই। হাজার হাজার কোটি টাকা রেখে করোনার সময়, নাম বলবো না, অনেক ধনী গ্রুপ ইন্ডাস্ট্রির মালিকরা কবরে চলে গেছে, ছেলেটা বাবার জানাজাতেও যায়নি। বহু আছে ডরে যে করোনায় যদি ধরে, যেই ছেলের জন্য হালাল হারাম বাসে নাই, বিরাট বড় বড় ইন্ডাস্ট্রি বানাইয়া কবরে চলে গেল, তার জিন্দিগির 16 আনাই বৃথা। একজন ব্যক্তি নদীর ভিতর দিয়ে নদী পার হচ্ছে, তো মাঝি তো মূর্খ মানুষ, তো মাঝিরই জিজ্ঞায়, ও মাঝি বলো তো সূর্য স্থির না পৃথিবী স্থির? মাঝি কয়, আমি তো এগুলো জানি টানি না। মাঝি বলো তো এটা কি সেটা কি? মাঝি কয়, দেখেন আমি মূর্খ মানুষ, অত কিছু বুঝি সুঝি। তো বেড়া কয়, মাঝি রে, তোর জীবনের এই 16 আনার 14 আনাই মিথ্যা, কিছু শিখলি না, খালি নৌকা চালালি আর এই রুটি রুজি করলি, জ্ঞান বিদ্যা কিছু বুঝলি না। তো
তো কিছু দূর যাওয়ার পরে আকাশে তুফান উঠছে, এই কালবৈশাখীর দিন ধরেন আর কি। তুফান ওঠার পরে তখন মাঝি জিগায়, ও আল্লাহর বান্দা, এতক্ষণ তো বহুত জ্ঞান বিজ্ঞানের কথা বললেন, সাঁতার কি জানেন? কয় না, সাঁতার তো জানি না। যতই জ্ঞান বিদ্যার কথা বলেন না কেন, আমার তো 16 আনার 14 আনা শেষ, আপনার 16 আনার 16 আনাই শেষ, বুঝছেন? সাঁতার জানো? কোন সাঁতার তো জানি না। 16 আনার 16 আনাই শেষ, তুফান উঠছে, নৌকা ডুব বানালি শেষ। বুঝতে পারছেন? আমরা আমাদের জীবনে 16 আনাই শেষ হয়ে গেছে। মালিক ইবনে দিনার খুব চিন্তা, কার হজ হুকুম হইল না। ফরদিন আবার কান্দে, আল্লাহ লোকটাকে স্বপ্নে আল্লাহ বললেন তার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি, বাড়ি হচ্ছে সমরকন্দ, উজবেকিস্তান, উজবেকিস্তানের বোখারা, বোখারা থেকে 3 মাইল দূরে সমরকন্দ। আফগানিস্তানের পার্শ্ববর্তী দেশের নাম উজবেকিস্তান। উজবেকিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান, এই অঞ্চল, আফগানিস্তান, পাকিস্তান, তারপরে আপনার বেলুচিস্তান, এটা একটা বেল্ট, পাহাড়ি অঞ্চল। এখানে অনেক বড় বড় জ্ঞানী গুণী সমরবিদ এদের জন্ম হয়েছে, অনেক বড় বড় মুহাদ্দিস ওলিদের জন্ম, আবার নিকৃষ্ট ব্যক্তিদের জন্ম এদিকে আছে। তো মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি, তো উনি খুব চিন্তায় পড়ে গেলেন যে এই লোকটার মাফ হইল না, কারণটা কি? কষ্ট হইতেছে আপনাদের? আর 10-15 মিনিট চলবে তো ইনশাল্লাহ। তাহলে একসাথে বলি তো আল্লাহু আকবার। না, অনেকের যে পেশাবে ধরে, মুতে ধরে, এটা একটা জ্বালা। প্রধান বক্তার যে কি কষ্ট, এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। অনেকে মুতে ধরে, পেশাবে ধরে, ঠুক করে কোন সাথে উঠে চলে যায়, উঠে যে যায়, এই যে মুতে আর ফিরে আসে না। আবার অনেকের বিড়ির টানে ধরে, কোন যে বিড়ি যে ধরাইছে আর ফিরে আসে না। তো এই জন্য আমরা খুব পেরেশানি, প্রধান বক্তার লাস্টে এসে খুব কষ্ট হয়ে যায় পাবলিক ধরে রাখা। আর আমাদের কাছে খুব পেরেশানি বোধ হয় যে লোক উঠে গেলে পাবলিক কেমন একটা, বাঙালি এমন একটা জাতি যেদিকে যুগ দেয় এদিকে সব দৌড় দেয়। শেখ মুজিবুর রহমান খালি করেছিল এবার সংগ্রাম, মুক্তির সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এক বাঙালি এক যুগ দিয়ে দিচ্ছে। এক যুগে মনে করেন যে পাকিস্তানির আন্ডা সান্ডা 12টা বাজায় হেলেছে। তো বাঙালি খুব মারাত্মক, যেদিকে যুগ দিবে তো ওই আগুন ফানি, মাটি ফানি, ও কিচ্ছু দেখবে না। একবার উঠা ধরলি তোর খালি ওই ঝুঁকে ঝুঁকে না বিড়ি টান দিয়েছে, উঠা ধরে, এলে একটা জ্বালা। এই জন্য ফেসাবে যদি ধরে তো একবারে একটা আর একটা রান দিয়ে সাপ দিয়ে ধরে রাখবেন, কোনো কথা নেই। একসাথে ধরে বলেন আল্লাহু আকবার। চলবে, আমাদের কিছু বোঝার দরকার আছে। তো ফজরের নামাজ পড়ে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি মক্কাবাসীদেরকে বলতেছে, ও মক্কাবাসীরা, তোমরা কি মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি নামক কাউরে চিনো? তো মক্কাবাসী কয়, হ্যাঁ চিনি। লোকটা কে? উনি আজকে 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে সারা রাত্র নামাজ পড়ে, বিরাট বড় বুজুর্গ। আর 40 বছর ধরে রোজা রাখে, সারাদিন আল্লাহর ইবাদতে কাটায়। মালিক ইবনে দিনার আল ইরাকি রাহিমাহুল্লাহ অনেক তো বড় বুজুর্গ ছিলেন, বড় জাহিদ ছিলেন। ওনার স্বপ্ন তো মিথ্যা হওয়ার কথা না। তুমি আরো চিন্তায় পড়ে গেলে, ব্যাপার কি? 40 বছর ধরে মাকামে ইব্রাহিমে নামাজ পড়ে, তো চারটিখানি কথা না। কি মনে করছেন আপনারা? কাবা শরীফে মাকামে ইব্রাহিম চিনছেন তো আপনারা, যারা হজে গেছেন বা উমরায় গেছেন? এটা কত দামি জায়গা, এখানে ইবাদত কবুল হয়, দোয়া করলে কবুল হয়ে যায়। অত্যন্ত দামি জায়গা, সৃষ্টির মধ্যে অত্যন্ত দামি জায়গায় মাকাম ইব্রাহিমটা, ইব্রাহিম আলাইহিস সালামের মাকাম। মাকাম ইব্রাহিমে 40 বছর ধরে সারা রাত্রি ইবাদত করে। মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন যে এত বড় বুজুর্গ, তার হজ কবুল হইল না, তারে আল্লাহ মাফ করলো না, কারণটা কি? লোকটারে কোথায় গেলে পাওয়া যাবে বলবা কি মক্কাবাসী?
মক্কার লোকে বলল, হুজুর আপনি যদি তাকে পেতে চান, মক্কার বিরান ভূমিতে একটা বিরাট বড় গাছ আছে, ওই গাছের নিচে সারাদিন ছায়ার মধ্যে আল্লাহর ইবাদতে কাটায়, নামাজ পড়ে জিকির করে, সারাদিন রোজা রাখে। মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ রওনা হয়ে মক্কার বিরান ভূমিতে যায়, দেখলেন একজন বান্দা গাছের নিচে দাঁড়ায় দাঁড়ায় খুব ধীর স্থির ভাবে নামাজ পড়ে, কিন্তু তার ডান হাত কাটা। কারণ কি? আস্তে করে যার পাশে যায় সালাম দিয়ে বসে গেলেন। লোকটা ধীর স্থির ভাবে নামাজ শেষ করলেন। নামাজটাও খুব লম্বা নামাজ ছিল। নামাজ শেষ করার পরে তিনি সালামের জবাব দিয়ে বলেন, আল্লাহর বান্দা, কি পরিচয়? এই বিরান ভূমিতে আমি একাকিত্ব জীবনে বান্দার কাছে আপনার কি প্রয়োজন? বলতেছে, আপনার নাম কি? মুহাম্মদ ইবনে হারুন সামরকন্দি। বলে, হ্যাঁ। আপনার পরিচয় কি? বলে, আমার নাম মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি। বলতেছে, হুজুর আমি আপনাদের চিনছি, আপনি ইরাকের অনেক বড় জাহিদ, অনেক বড় আবিদ, আল্লাহর ওলি। এই নাফরমানের কাছে আপনি কেন আসছেন? কি খেদমত আপনার করতে পারি? তখন মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দা, তোমাকে একটা দুঃখের সংবাদ দেওয়ার জন্য আমি আসছি। বলেন, হুজুর কি দুঃখের সংবাদ? বলতেছে, আল্লাহর বান্দারে, আজকে 2 রাত আমি স্বপ্ন দেখেছি, আমার মালিক আল্লাহ বলেছেন সবার হজ কবুল হয়, সবার গুনাহ মাফ হয়, কিন্তু তোমার হজ কবুল হয় নাই, তোমার গুনাহ মাফ হয় নাই। এই কথা শোনার সাথে সাথে সে অঝোর ধরায় চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলো। ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদতেছে। বলতেছে, ও আল্লাহর বান্দা, তুমি কাঁদো কেন? বলে, হুজুর আজকে 40 বছরে 40 জন আবদাল ওলি এসে আমাকে হজ শেষ হওয়ার পরে সংবাদ দিয়ে যায়, সবার হজ হয় কিন্তু আমারটা হয় না, সবার জীবনের গুনাহ মাফ হয়, আমারটা হয় না। আজকে 40তম বছরে আপনি এসে আমাকে সংবাদ দিয়ে গেলেন, আমার হজ হলো না, আমার জীবনের গুনাহ মাফ হলো না, সবারটা হলো কিন্তু আমারটা হলো না। মালিক ইবনে দিনার আরো আশ্চর্য হলেন, 40 বছরে তোমাকে 40 জন আবদাল সংবাদ দিয়ে গেছে? বলে, হ্যাঁ। তুমি অপরাধ করছো কি? বলো তো আমাকে। বলে, হুজুর সে অনেক বড় দুঃখের কথা, আমার জীবনের একটা ভুল বুঝে আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে। ভুলটা কি? আমাকে বলবা। বলে, হুজুর আমি মদও পাইছিলাম, নেশা করছিলাম, শাবানের শেষ রাত, এই যে শাবান চলতেছে, এই শেষ রাত আমি নেশা করে মদপায়ী হয়ে বাড়ি ফিরে আসছি। যারা মদপান করে, কুত্তার গোড় পায়খানা যেমন নিকৃষ্ট, নেশার বস্তু এরকম নিকৃষ্ট। মদ, জুয়া, ওই কি বলে আপনার বাবা, ইয়াবা যেটা আছে, গাঁজা, হিরোইন, আফিম, এগুলি কুত্তার পায়খানা যেমন নিকৃষ্ট, ওই মদের এই নেশার বস্তুগুলি এরকম নিকৃষ্ট। কথা কন ঠিক কিনা? কুত্তার পায়খানার চেয়ে নিকৃষ্ট। কুত্তা বিষ্ঠা যেমন নিকৃষ্ট, ওই রকম নেশার বস্তুগুলি নিকৃষ্ট। ওটা শরীরে ঢোকার পরে শরীর অপবিত্র হয়ে যায়, ওটা শরীর নাপাক হয়ে যায়, ওর শরীরে কিছু থাকে না। শুনিয়া যান গজারি আবাসিক লোকটা কেঁদে দিয়ে বলল, হুজুর শাবানের শেষ রাত মদপায়ী হয়ে নেশা করে করে আমি বাড়িতে আসার পরে আমার মা উনুনের পাশে চুলা রান্না বান্না করতেছিল। আমি নেশা হয়ে যখন বাড়ি ফিরছি, মা আমার হাতটা ধরলেন, ধরে বললেন, বেটারে আজকে শাবানের শেষ রাত, কত ছেলে মেয়েরা রোজার জন্য প্রস্তুতি নেয়, তুই কিনা আমার একটা সন্তান মদপায়ী হয়ে নেশা করে বাড়ি আসছিস, কত ছেলেরা মরে যায়, তুই কি মরতে পারিস না? অনেক মারা এরকম রাগারাগি করে না? করে, দুঃখে পড়ে তুই মরতে পারিস না, কিন্তু মা কিন্তু অন্তর থেকে কয় না।
অন্তর থেকে কয় না, আবার পরে কয় আল্লাহ আমি কই ফেলেছি, তুমি মাফ করে দাও। মা তো ছেলেপেলেরা বুঝে না। তো যাই হোক, এই মা বলে ফেলছে, বলতেছে হুজুর, মা যখন এই কথা বলছে তখন আমি নেশাগ্রস্ত ছিলাম, মদুপায় ছিলাম, শয়তান আমাকে পেয়ে বসলো, আমি মাকে ঘুষি মারতে লাগলাম, আঘাত করতে লাগলাম, মারতে লাগলাম। মা আরও আমার উপর রাগান্বিত হলেন, আমি মার উপর আরও রাগান্বিত হইয়া জাপটে ধরে মার এনে আগুনের মধ্যে ফেলে দিলাম। আহা! আমার স্ত্রী আমাকে ধাক্কাইয়া ঘরের মধ্যে নিয়ে ঘরের দরজার বাহির থেকে খিল মেরে দিল। সারা রাত্র আমি নেশার ঘরের মধ্যে কেটে ফজরের সময় সকালবেলা ঘুম যখন উঠলাম আর নেশার ঘোর কেটে গেল। আমি আমার স্ত্রীকে ডাক দিলাম, বিবিরে কোথায়? কর্কশ ভাষায় আমার স্ত্রী বলল, তোমার মতো নাফরমানের সঙ্গে আমি আর কোনোদিন সংসার করব না, এত বড় নাফরমানের সঙ্গে থাকা যাবে না। আমি বললাম কি হয়েছে বিবি বল। স্ত্রী বলল, স্বামী গত রাত্রিবেলা নেশাগ্রস্ত অবস্থায় তুমি তোমার মাকে আগুনের মধ্যে পুড়িয়ে হত্যা করে ফেলছো। হুজুর, ঘরের দরজা ভেঙ্গে বের হইয়া আমি উনুনের পাশে দেখি মা নাই, ওরা শরীর মার আগুনে কালা হয়ে গেছে পুড়ে পুড়ে। মা দুনিয়াতে রই, করলাম কি? জীবনের কত বড় ভুল আমি করছি, এই ভুল সমাধান আমি কি করে করব? হুজুর, আমি আমার মারে দাফন করলাম, স্ত্রী থেকে জুদা হলাম, তালাক নিলাম। তৎকালীন সময় আমার ৮,০০০ স্বর্ণ মুদ্রা ছিল। এই ৮,০০০ স্বর্ণ মুদ্রা আমি আল্লাহ রাস্তায় দান করে দিলাম, যদি আল্লাহ আমাকে মাফ করে দেয়। সেই সময় ৮,০০০ স্বর্ণ মুদ্রা বর্তমান সময়ে কয়েকশো কোটি টাকা হবে। ১২ জন দাসী বাদী ছিল আমার, সব আজাদ করে দিলাম। যত জমি জমা ছিল সব আমি আল্লাহ রাস্তায় দান করে দিলাম, যদি আল্লাহ মাফ করে। হুজুর, যে হাত দিয়ে মাইরে মারছিলাম, এই যে দেখেন আমার হাতটা কাটা, আমি আমার বাম হাত দিয়ে কুড়াল দিয়ে কুবাইয়া কুবাইয়া আমি আমার সেই হাতটাকে কেটে ফেলে শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেললাম, যদি আল্লাহ আমারে মাফ করে দেয়। তারপরও আমার মনের আশা হয় নাই। সুদূর সমরকন্দ থেকে আমি মক্কায় চলে আসছি, 40 বছর ধরে দিনহীন ক্ষুধা বরণ করে মাকাম ইব্রাহিমে নামাজ পড়ি, আল্লাহর কাছে কান্দি। সারাদিন এই বিরাট ভূমিতে গাছের নিচে ইবাদত করে নিরিবিলি 40টি বছর ধরে ক্ষুধার ঘর ধরে ধরে কান্দি। সবার ক্ষমা হয়, আমার ক্ষমা হয় না। সবার হজ হয়, আমার হজ হয় না। কি বুঝলেন? বুঝে তারপরে কবরে যেতে হবে, বুঝে যেতে হবে। এই জন্য রাসূল বলছেন যে পিতামাতা পাইল কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারল না, সে তার আখিরাত বরবাদ হবে। ভাবতেছে দোয়া না করে বেহেশত পাবে না, সলিমুদ্দির ঘরের কলিমুদ্দি 2 দিন নামাজ পড়ে মনে করছেন বেহেশত কিনে ফেলাইছেন নাকি? এটা কি বাপ দাদের কাছে ফুদ্দারি সম্পত্তি পেয়েছেন নাকি? বেশি বেশি করে বাবা মার জন্য দোয়া করেন, কোরআন খতম দিবেন, মারিদি মিলাদ পড়াবেন, আলেম ওলামাটাকে দোয়া করাবেন, তলবে আলেমদেরকে নিয়ে বাড়িতে কোরআন খতম দিবেন, বাবা মার জন্য বেশি করে দোয়া করবেন। বেদাতের ফতোয়ার গোষ্ঠী কি লাই, এই কথা কর না কেন, ঠিক কিনা? প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে আল্লাহর বান্দা সামরকন্দি কেঁদে কেঁদে বলে, হুজুর 40
বছর ধরে ক্ষমা চাই, মালিক আমারে মাফ করে না, আমি কি করব এখন বলেন। মালিক ইবনে দিনার মুখের মধ্যে হাত দিয়ে, কিতাবে যেভাবে আসছে আমি সেভাবে বলতেছি, মুখের মধ্যে হাত দিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, দাড়ি মোবারক ভিজে যায় আর বলে, আল্লাহর বান্দা করছো কি? পৃথিবীতে আগুন লাগাইয়া এই আগুন থেকে তুমি পালাইতেছো, এত বড় সর্বনাশ তুমি তোমার নিজেরে করছো। কে তোমাকে মাফ করবে বলো? কে তোমারে ক্ষমা করে আনবে বলো? করছিস কি? তোকে আল্লাহ কি করে ক্ষমা করবে? এত বড় নাফরমান। ঠিক তখন ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি লিখতেছেন, আল্লাহর বান্দা আল্লাহর দরবারে দুহাত পেতে তুললেন, খুব বিনয়ে আর কাকুতি মিনতির সাথে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বললেন, হে বিপদ অপসরণকারী, যেভাবে কিতাবে আসছে সেভাবে বলতেছি বাংলাটা, হে তওবা কবুলকারী রব, তোমার প্রশংসা করার মতো যোগ্যতা আমার নাই, তোমার প্রশংসা তুমি নিজেই করেছো আল্লাহ। হে মালিক, হে আল্লাহ, এ বান্দা একটা ভুলের জন্য 40 বছর ধরে ক্ষমা চাচ্ছি মালিক, আমি এমনিতে হাত বাড়াই নেই, 40 বছরের অনেক ইবাদত নিয়ে তোমার দরবারে ক্ষমা চাইতেছি আল্লাহ। তুমি যদি তোমার দরজা থেকে আমাকে শূন্য ফিরে দাও, তোমার এই বান্দা কোথায় যাবে? তুমি তো কোরআনে ঘোষণা দিয়েছ, তুমি বান্দাকে যত অপরাধী হোক ক্ষমা করে দেবো আল্লাহ। আমি তো ক্ষমার আশায় তোমার দিক চাই রয়েছি। খুব বিনয়ে বিনয়ে আল্লাহর সাথে ভাবে কথা বলতেছিল, কাঁদতেছিল। মালিক ইবনে দিনার চলে গেলেন। সে দীর্ঘ সময় আল্লাহর দরবারে হাত তুলে কাঁদতে লাগলেন, আল্লাহ আমার ভুল হয়ে গেছে। এ মুসলমান, দোয়া বন্ধ করার জন্য লাগছে না, খালি কয় দোয়া না করলেও চলে, না করলেও চলে, না করলেও চলে, খেটাই করছে না করলে চলে। জীবনের কোন দিনে দোয়া কবুল হবে আমরা কেউ জানি না। এবারটার 40 বছরের দোয়া কবুল হয় নাই, কিন্তু আজকের এই দিনের দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। কোন দিনের দোয়া কবুল হবে আমরা কেউ জানি না। এই জন্য রব বলছেন, উদউনি আস্তাজিব লাকুম। কোরআন বলতেছে, আমার কাছে চাও আমি তোমাকে দেব। জানাজার নামাজের পরে দোয়া, এটা নিয়ে গুতাগুতি লাগছে। এখন আপনাদেরকে বলি, তাদের যুক্তি হলো জানাজার তো দোয়া করেই ফেলছি, নতুন করে আর দোয়ার দরকার কি? এটা বেদাত, এটা জানাজার অনুরূপ হয়ে যায়। এখন আপনাদেরকে যুক্তি দিই, দলিল দিতাম না, আপনারা এত দলিল বুঝতেন না, একটু যুক্তি দিয়ে দিই। অ্যাটেনশন, মনোযোগ দিবেন। চারিদিক থেকে মন ঘুরাইয়া আমার দিকে ঘোরান। এখান থেকে কেবলা কোন দিকে? না না, কোন দিকে? পিছন দিকে। আচ্ছা, জানাজার নামাজ কি এই পূব দিকে দাঁড়াইলে হইব না? হাসা কইছেন তো আপনারা? বুঝে কইছেন তো? জানাজার নামাজ কেবলার দিকে না ফিরিয়ে যদি পূর্ব দিকে ফিরেন হইতো না? কিন্তু এই দোয়াটা আপনি দক্ষিণ দিকে ফিরলেও হবে, উত্তরে ফিরলেও হবে, পূর্বে ফিরলেও হবে, পশ্চিমে ফিরলেও হবে। তাহলে এই দোয়া আর জানাজার দোয়া এক দোয়া না। আরো বলতেছি, জানাজার নামাজ ওযু ছাড়া হয় না। বুঝছে কর না বুঝছে কর? ওযু ছাড়া হইব নি? কিন্তু এই দোয়া ওযু ছাড়াও চলে, কিন্তু তাকওয়ার খেলা, ওযু ছাড়াও চলে। তাহলে এই দোয়া আর জানাজার দোয়া এক দোয়া না। আরো আসে, জানাজার নামাজের জন্য লাশ সামনে রাখা শর্ত না? শর্ত, লাশ সামনে রাখতে হবে। গায়েবী জানাজা আমরা হানাফি মাযহাবে নাই, ইসলামের ভিতরেই নেই, ওটা আগে ছিল। আল্লাহ রসুল বিশেষায়িতভাবে করছিলেন, সেটা রসুলের জন্য খাস ছিল, ওটা আমরার জন্য না। লাশ সামনে থাকা, উপস্থিত থাকা শর্ত, কিন্তু এই দোয়ার জন্য লাশ সামনে থাকা শর্ত না। তাহলে এই দোয়া আর জানাজার দোয়া এক দোয়া না। কোথায় বিরিয়ানি, কোথায় খিচুড়ি? জানাজার দোয়া হচ্ছে ফরজে কিফায়া,
আর এই দোয়া হচ্ছে মুস্তাহাব। কোথায় ফরজে কিফায়া আর কোথায় মুস্তাহাব? জানাজার দোয়া আর এই দোয়া এক দোয়া না, আরো পার্থক্য আছে। বুঝে তারপরে যাবে। হুজুর এই দোয়া কেন করেন? এই দোয়াটা একটা কারণে করে, আল্লাহ রসুল করছেন। বলে কেমনে? মুতার যুদ্ধের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার থেকে জানাজা পড়ছেন। এইভাবে হাদিসে কারিমার ভিতরে আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসো আমরা আমাদের জায়েদের জন্য সলাতুল জানাজা আদায় করি। আল্লাহ রসুল ওয়াসাল্লা আলাইহি, হাদিসের পরিভাষা আসছে, তার উপরে নবীজি জানাজা বললেন, ওয়া দাআ লাহু, এবং তার জন্য দোয়া করলেন, ওয়া ইস্তাগফিরু লিআখিকুম, এবং নবী বললেন তোমরা তোমার ভাইয়ের জন্য ইস্তিগফার করো যেন আমার জায়েদরা আল্লাহ মাফ করে দেয়। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। হাদিসের পরিভাষাটা তিনটে। ওয়াসাল্লা আলাইহি, তার জন্য জানাজা পড়লেন, ওয়া দাআ লাহু, দোয়া করলেন, ওয়া ইস্তাগফিরু লিআখিকুম, নবী হুকুম দিলেন তোমরা তোমার ভাইয়ের জন্য ইস্তিগফার করো, ক্ষমা চাইতে থাকো, দোয়া করতে থাকো। আর একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। তাহলে জানাজার দোয়া আর এই দোয়া এক দোয়া, জোরে বলবেন এক দোয়া। জানাজার যে শর্ত আর এই শর্তের ভিতরে এক শর্ত পরে একবারে ভিন্ন। অতএব এটার লইয়া জানাজার ভিতরে ঢুকাই দেন, জানাজার লইয়া এটার ভিতরে ঢুকাই দেন, কারণটা কি? এই একটার ভিতরে আর একটা ঢুকাইবেন না। এটা আলাদা, এটা আলাদা, এটা সম্পূর্ণ ইখতিয়ার। করলেও চলে, না করলেও চলে, ফরজ না, কিন্তু করলে ভালো। মাইয়াতের জন্য যত বেশি নেকি দিয়ে দিবে। এখানে কিছু ফাতিহা থাকে, কিছু কোরআন সূরা ইখলাস তেলাওয়াত করে, সূরা ফাতিহা পড়ে। আচ্ছা, আর ইখলাসের অর্থ কি? ইখলাসের ফজিলত কি? আল ইখলাসু সুলুসুল কোরআন। ইখলাস হলো কোরআনের 3 ভাগের একবারে বিশুদ্ধ হাদিস। সহিহ বুখারী, মুসলিম, তিরমিজি, সুনান নাসাই, আবু দাউদ, সূরা কিতাবুত তাফসীরের ভিতরে বুরি বুরি হাদিস আছে। আল্লাহ রাসূল বলেছেন আল ইখলাসু সুলুসুল কোরআন, ইখলাস 3 ভাগের 1 ভাগ। যে ব্যক্তি সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করবে, 1 খতম কোরআনের আমল নেকি তার বান্দার আমলনামায় লিখে দেওয়া হবে। তাহলে এই বান্দার জন্য সূরা ইখলাস 3 বার পরে সূরা ফাতিহা পরে দোয়া দরুদ করিয়া, তারপরে সবাই মিলে এই কাতার ভেঙে টেঙ্গে আলাদা হইয়া, এরপরে তার রুহের মাগফিরাতের, রুহের উপরে সওয়াব বকশিশ করার জন্য কিছু কোরআন থেকে তেলাওয়াত করে বান্দার জন্য বকশিশ করা হয়। জানাজাটা একবারে সম্পূর্ণ আলাদা। এটা ফরজে কিফাইয়া, আপনাকে করতে হবে। আর এটা ফরজ না, এটা ওয়াজিব না, এটা মুস্তাহাব, নেকের কাজ। এখন বাইরে এক একজনের বুঝ এক এক রকম, বুঝছেন না? সবার মস্তিষ্ক যদি একরকম থাকতো তাহলে দেশে ভেজাল হইতো না। কি কথা কর না কে? যাইয়া ওই যে আদালতে যা দেখবেন এক এক উকিলের এক এক রকম চিন্তা, এক এক উকিলের এক এক রকম থিম, কিন্তু আইন একরকমই, ধারা একটাই, কিন্তু প্রোটেকশন ভিন্ন রকম। তো এক একজনের এক এক রকম চিন্তা থাকতে পারে। কেউ শিরিক করবে, কেউ হারাম করবে, কেউ নাজায়েজ করবে। ওইগুলি দিয়ে হারানোর দরকার নাই। আল্লাহ নিজে বলছে ফামাইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা। কোরআন বলছে অনুপরিমাণ নেক করলে আমি দিয়ে দিব। আমরা নেক যেখানে আমরা আছি সেখানে। কথা কোন ঠিক কি না? কিন্তু ফরজ ঠিক আছে, ফরজ ঠিক আছে, ফরজে কিফায়া এটা ঠিক আছে। এটার সাথে তো নতুন করে কিছু সংযোজন করা হয়নি। এটার মূলটা ঠিক আছে। বাড়তে যেটা হয়েছে এটা হলো অতিরিক্ত, আর নওয়াফিল অতিরিক্ত। কষ্ট হচ্ছে আপনাদের? ওয়াজ শেষ হয় নাই, আর একটু আছে। হ্যাঁ, এই বাকিটুক আছে। বাকি আরো কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। এই 7টা শেষ করে নিন। এই শেষ করে 7টা আছে, এই 7টা শেষ করে আসেন না আপনারা? এই 7টা শেষ না করা পর্যন্ত যাওয়া যাবে না। একসাথে বলেন আল্লাহু আকবার। এবার আসেন, অ্যাটেনশন, এবার আসেন। হাজরাতে সামারকন্দি এইভাবে হাত তুলে তুলে কাঁদতে লাগলো। মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ চলে গেলেন মুসাফিরখানায় ঘুমায়। রাত্রিবেলা স্বপ্ন দেখে
রাহমাতুল লিল আলামিন আমার নবীজি স্বপ্নে তশরিফ আনছেন। আল্লাহর নবী এসে বলেন, এ মালিক ইবনে দিনার, খুদার রহমত এবং মাগফিরাত থেকে বান্দাকে জুদা করতে কে অনুমতি তোমাকে দিল বলো? ও মালিক, তুমি যে কইলা আল্লাহ তারা মাফ করবে না, এই কথা তোমাকে কে বলছে? তুমি কেন আল্লাহর বান্দাকে খোদার রহমত থেকে মাগফিরাত থেকে জুদা করতে চাইছো? মালিক ইবনে দিনার, কি আর রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গেছে। চিন্তা করেন তো, আল্লাহ কত দয়াবান, আল্লাহ কত মেহেরবান। মালিক ক্ষমা করতে চায় আর আমরা ক্ষমা চাইতে গেলেও ওখানে বেদাতের ফতোয়া। কি কথা কর না কা? ক্ষমা করবে কে? জোরে বলে, আরো জোরে। ক্ষমা চাবে কে? আমরা চাবো, আমরা আল্লাহ চাইতো না। ক্ষমা চাবে কে? ক্ষমা করবে কে? আল্লাহ। তাহলে আমাদের বেশি বেশি চাইতে হবে। তো মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে নবীজি বললেন, তুমি যাও আল্লাহর বান্দাকে ক্ষমার ঘোষণা দিয়ে আসো, আল্লাহ তারে মাফ করে দিছে। কিন্তু কিয়ামতের মাঠ কায়েম হবে, মা হবে বাদী, আসামি হবে মালিক মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। সেদিন আল্লাহ ফয়সালা করবে, শিংওয়ালা প্রাণী, শিং ছাড়া প্রাণী, প্রত্যেকটা প্রাণীরও আল্লাহ সেই দিন বিচার করবে। বাকিটা পরে কইতেছি, আগে এই 7টা সেরে লই, এলে আপনারা যাইবেন গা। বাকিটা পরে করছি, কি বিচার হবে এটা জানার দরকার। মাফ তো করছে, কিন্তু বিচারটা কি শুনে যান। মাফ হয়েছে, কিন্তু বিচার কি হবে এটা বুঝে যাবে। বিচারটা জটিল হবে। রাসূল বলছেন কিয়ামতের মাঠে একটা প্রাণীর বিচার হবে। উত্তর পাড়ার গরু দক্ষিণ পাড়ার গরুর বিরুদ্ধে মামলা দিয়ে বলবে, আল্লাহ আমার গুতাই ছিল, তোমার যেমনি গুতাইছে এমনি গুতাই দাও। কুত্তাই কবে, আল্লাহ ওই দক্ষিণ পাড়ায় আমি গেছিলাম, ও আমার ঢুকতে দিছে না, আমার কামড়াইছিল, আল্লাহ তোমার যেমনি কামড়াইছে তুমি এমনি কামড়াই দাও। সেই দিন এইভাবে পশু প্রাণীদের বিচার করে দিবে আল্লাহ। বুঝতে পারছেন? আমারও বিচার হবে। ফরিদি সাহেব কি পরিমাণে খাইছিলেন মুরগা, হিসাব দিয়ে যান। আরে কি বিপদ রে আল্লাহ! যদি আল্লাহ চাই বসে যে মুরগার হিসাব দাও, তো আমার আর উপায় নাই, উপায় নাই, বিরাট বড় বিপদ। এই জন্য ওয়াজ যত মজা তত সাজা, যত মজা তত সাজা। একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। আমরা কি দুনিয়াতে থাকবো না চলে যাব? এই যে পাশেই গোরস্থান, একদিন এখানেই আমাদের ঘর হবে বাবাজি, সবার ঘর হবে। কি সুন্দর বিছানা, বাড়ি ঘর, সব কিছু রেখে চলে যেতে হবে। ছোট্ট একটু কথা, আল্লাহ রাসূল বলছেন, বান্দারে তোমার জীবন চলে যাওয়ার আগে, মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, মরণ আসার আগে তুমি তোমার রিজিক থেকে খরচ করো। কখন মৃত্যুর ডাক আসবে জানি না, কখন মরে যাব তাও জানি না। এই জন্য আমাদের কাজ হচ্ছে আল্লাহর পথে নিজেদের রিজিককে ব্যয় করা, খরচা করা। বাকি ওয়াজটা শেষ সময় আপনাদেরকে নিয়ে করে আপনাদেরকে নিয়ে দোয়া করব। 5 থেকে সর্বোচ্চ 10টা মিনিট আমাকে সময় দিবেন, বেশি সময় আপনাদেরকে কষ্ট দিব না। শুধু কয়েকটা জিনিস আমাদের দরকার। আগামী বছর মাহফিলটা চলমান থাকবে। প্রিয় বন্ধু আমার, এই যে মাহে রমজান আসতেছে, আমাদের জন্য নেকের মৌসুম আসতেছে। আমরা সবাই কবরে চলে যাব, কেউ দুনিয়াতে থাকবো না। বলেন, আগামী বছর এই মাহফিলের জন্য এই মাইকের খরচাটা একজন দেওয়ার মতো কেউ আছে? সে মালিক ইবনে দিনারকে বললেন, মালিক ইবনে দিনার, কিন্তু তাকে আল্লাহ মাফ করে দিয়েছেন। মুহাম্মদ ইবনে হারুনের ক্ষমা হয়েছে, কিন্তু কিয়ামতের ময়দানে বিচার ফয়সালা যখন আল্লাহ বসবে, ফয়সালা যখন আসবে, আল্লাহর আদালত বসবে, মহা সুপ্রিম কোর্টে বিচারপতি আমার আল্লাহ, বিচারপতি আমার আল্লাহ। আসামি মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি আর বাদী তার মা। নবীজি বললেন, শোনো মালিক ইবনে দিনার, সেই দিন সমস্ত প্রাণীকুলদের বিচারও আল্লাহ করবেন। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দির বিরুদ্ধে আমার আল্লাহ পাক রায় দিবেন তার মায়ের পক্ষে।
যেহেতু সে তার মাকে আগুনের মধ্যে পুড়িয়ে মারছিল, আল্লাহ যদিও তারা ক্ষমা করছেন, কিন্তু কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ক্ষমা করবে না। সেই দিন আল্লাহ ফয়সালা দিবেন। দুনিয়ার 3 দিনের সময় 72 ঘন্টা তাকে জাহান্নামের আগুনে আমার মালিক আমার আল্লাহ তাকে শাস্তি দিতে থাকবেন। 3 দিন পরে আমার আল্লাহ ওই সমরকুন্দির মায়ের কলিজার ভিতর আল্লাহ ভালোবাসা ঢুকাই দিবেন। সন্তানের কঠিন শাস্তি দেখে মার মনে দয়া লেগে যাবে। মা সেই দিন ডাক দেয় বলবে, মালিক আমার সন্তান অপরাধ করছিল, আমি মা আমার সন্তানটার এই জাহান্নামের কষ্ট দেখে আর সহ্য হয় না, আল্লাহ আমি আমার সন্তানরে মাফ করে দিছি, তুমি আল্লাহ আমার ছেলেটাকে মাফ করে দাও। আল্লাহু আকবার। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। হাসরের মাঠেও মার দয়া লাগবে, চিন্তা করতে পারছেন? এই জন্য কখনো বাবা মার সাথে নাফরমানি করবেন না, এটা শাস্তি আল্লাহ দিবেই। 40 বছর একটা ব্যক্তি ক্ষমা চাইতে 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 ক্ষমা হয়েছে বটে, কিন্তু কিয়ামতের ময়দানে তাকে শাস্তি পেতেই হবে। 3 দিনের সমান দুনিয়ার 3 দিনের সমান জাহান্নামের আগুন থেকে কঠিন শাস্তির আওতার ভিতরে আসতে হবে। 3 দিন পরে তার মার মনে দয়া লাগবে, মার সুপারিশের কারণে আল্লাহ তাকে মাফ করবে, মায়ের সুপারিশে মাফ করবে। বুঝতে পারছেন? এই যে দুনিয়ার এই মামলাটা সবচেয়ে কঠিন মামলা, এই জন্য যতদূর সম্ভব হয় বেশি বেশি কবরের কাছে আসবেন, না হয় নামাজের পরে দোয়া করবেন, না হয় ঘরে কোরআন খতম দিয়ে হবে, মিলাদ শরীফ পড়াবেন, ওলামায়ে কেরামদের দাওয়াত করে বাবা মার জন্য দোয়া করাবেন।